নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি শ্রাবন্তী আর তোমরা দেখছো আমার রান্নাঘর। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি বানিয়েছি। হ্যাঁ, ফ্যানে ভাতে। তো অনেকে অনেক রকমের নাম বলে, তবে আমরা ফ্যানা ভাতে বলি, কেউ ফ্যানে ভাতে, কেউ মাড়ে ভাতে, যাই হোক। তো সেটাই আর কি বানাচ্ছি। তো আমি চালটা দেখতেই পেলে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর একে একে সবজি দিয়ে দিচ্ছি। অনেকে অনেক রকম সবজি দেয়, তবে আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিলাম। আমি কচু সিদ্ধ করার জন্য দিলাম, কচু, আলু, মিষ্টি কুমড়ো, ভেন্ডি, এগুলো সব সিদ্ধ করার জন্য দিলাম। আর রসুন আমি দিয়ে দিলাম, গোটা রসুন কোয়া। তো এটা আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দ, সেই জন্য আমি ওর জন্য দিলাম। আর লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর সামান্য লবণ আর একটু সর্ষের তেল 1 ঢাকনার মতন। তো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিট হওয়ার জন্য। যেহেতু আমরা মুম্বাইয়ে থাকি, জানোই তোমরা সবাই। তো এইখানের যে চালটা হয় ওটা আর কি আতপ চাল হয়, মানে হাফ সিদ্ধ। তো সেই জন্য বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়, 10 মিনিটের আগেই হয়ে যায়। তো সেই জন্য আমার বেশি টাইম লাগলো না। তো দেখতেই পেলে আমার মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে ভাতটা হয়ে গেছে। তো আমি একে একে ভাতটাকে চামচে করে থালের মধ্যে বেড়ে নিলাম। আর আমি আলু সিদ্ধ, তারপরে হলো গিয়ে যা যা দিয়েছি সিদ্ধ করতে, সেইগুলোকে হলো গিয়ে আমি একে একে মেখে নেবো। কাঁচা লঙ্কা না, সরি, শুকনো লঙ্কা, লবণ, আর হলো গিয়ে তেল আর পেঁয়াজ, মানে যেমন আর কি আমরা আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ মাখে যে যেমনভাবে। তো আমার বেশি করে আলু সিদ্ধ না, শুকনো লঙ্কা আর লবণ এগুলো দিয়ে ভালো লাগে। কাঁচা লঙ্কা অনেকেই খায়, তবে আমার পছন্দ না। তো আমি শুকনো লঙ্কার লবণটাকে চটকানোর পরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কাঁচা পেঁয়াজের পরে আমি আলুটা যখন মাখা হয়ে যাবে, একটু ভাজা পেঁয়াজ আর তেলও দিয়ে দেবো, সরষের তেল। তো আমার আবার একটু কাঁচা পেঁয়াজ আর ওই ভাজা পেঁয়াজের কম্বিনেশনটা বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি এরকম করেই করি। তো দেখতে পেলে আমি আলুটা মেখে নিয়েছি, মানে আমার আলু সিদ্ধর আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে আমি ভেন্ডি, কুমড়ো, তারপরে হলো গিয়ে কচু, সব কিছুই আমি মেখে নেবো। আর ছোট ছোট করে পিস করে দিয়েছি, সেটা ভাবতেই পারো। তো যেহেতু চালটা জলদি হয়ে যায় ভাত এখানে 5 থেকে 10 মিনিটে, তো বড় বড় করে দিলে তো আর ভাতের মধ্যে সিদ্ধ হবে না, আমাকে আলাদা করে প্রেশার কুকারে সিদ্ধ করতে হতো। তো সেই জন্য যাতে প্রেশার কুকারে না দিতে হয়, আর আমি ভাতের মধ্যেই যাতে দিতে পারি, আর ভাতের মধ্যে এগুলো দিলে টেস্টটা আরও অন্য রকম হয়ে যায়, মানে স্বাদটা বেড়ে যায়। তো সেই জন্য আমি ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছিলাম, যাতে ভাতের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পেলে আমি একে একে সব মাখিয়ে নিচ্ছি। আর হয়ে গেল, সবার শেষে আমি মেখে নেব মিষ্টি কুমড়োটা। আর আমি ওই একটা থালের মধ্যেই মাখছি, তো সেই জন্য মানে অনেকে হয়তো ভাববে যে কি ব্যাপার, মানে নিচটা মানে থালাটা কেমন অপরিষ্কার। তো অপরিষ্কার না, মানে আমি ওই থালের মধ্যেই মাখছি। তো যাই হোক, তোমাদের কার কার পছন্দ এরকম ফেনা ভাতে বা সিদ্ধ ভাত।